তো দেখুন সবাই আমার ট্যাক্স ইনফরমেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি একদম পুরো ডিটেলসে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি যদি সঠিক নিয়মে ফর্ম ফিল আপ করেন তাহলে হচ্ছে আপনার ট্যাক্সটা সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে প্রথমবারই। এবং হচ্ছে দেখুন এখানে কিন্তু আমি 10% হচ্ছে দিয়েছি, ট্যাক্স দিতে হবে হচ্ছে ইনকামের 10%। আপনি যদি সঠিক নিয়মে দেন তাহলে 10%, আর যদি সঠিক নিয়মে না দেন তাহলে কিন্তু সঠিক অপশনগুলো যদি চুজ না করেন তাহলে কিন্তু 30% পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি আপনাদের সমাধান হয়ে যাবে। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ Google AdSense এ অনেকেই জানেন যারা নতুন, বিশেষ করে নতুনদের জন্য, যে অনেক আগে থেকেই প্রায় আরো ৩-৪ বছর আগে থেকেই ২০২১ সাল ২২ সালের দিক থেকে আপনাদের ট্যাক্স ইনফরমেশন এড করতে হয় YouTube এ। অনেকে ট্যাক্স ইনফরমেশন এড করেছেন, সেগুলো হচ্ছে এক্সপায়ার্ড দেখাচ্ছে। তো যেটা আপনাকে করতে হবে, নতুন করে ট্যাক্স এক্সপায়ার্ড যদি হয়ে থাকে তাহলে রিসাবমিট করতে হবে। আর যাদের নতুন আপনাদের $১০ আ বা তার বেশি যোগ হইছে আপনাদের AdSense এ, তাদের হচ্ছে ট্যাক্স ইনফরমেশন এড করতে হবে। চলুন কিভাবে ট্যাক্স ইনফরমেশন এড করবেন। প্রসেসটা প্রায় প্রসেসটা সেমই। আপনারা যারা নতুন এড করবেন এবং হচ্ছে যাদের রিসাবমিট করবেন, ২ জনের মানে সেম প্রসেস। তো দেখে নিন। তো আমি এখান থেকে সাবমিট নিউ ফর্ম এ ক্লিক করলাম। জাস্ট আপনি AdSense লগইন করবেন, দেন হচ্ছে পেমেন্ট ইনফরমেশন এ যাবেন। দেন আ এরকম লাল পপআপ আসবে। জাস্ট সাবমিট নিউ ফর্ম এ ক্লিক করলে এখানে দেখতে পারবেন সাবমিট নিউ ফর্ম বা এড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করলে হবে। তো এখানে আমি সাবমিট নিউ ফর্মে ক্লিক করছি। স্টার্ট নিউ ফর্ম, দেন একটু নিচে স্ক্রল যদি আসি, স্টার্ট ফর্ম। নেক্সট আপনাদের ইমেইলটি ভেরিফিকেশন করতে হবে। আপনি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ইমেইলটি ভেরিফিকেশন করে নিবেন। তো ওকে, ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি আসলে অলরেডি ফিল করছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে আপনাদের সাথে একটি ভিডিও দেই, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। মানে নতুনদের জন্য সুবিধা হবে। রিসাবমিট অথবা নতুন ট্যাক্স ইনফো কিভাবে এড করতে পারে। তো এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিচ্ছি। দেন নেক্সট এ ক্লিক করব। এখান থেকে আর ইউএস সিটিজেন অর রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেট, এখান থেকে আমরা নো দিব। যদি আপনি ইউনাইটেড স্টেটে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন। বাট আমি যেহেতু থাকি না, সেক্ষেত্রে আমি নো দিলাম। নেক্সট এ ক্লিক করব। এখান থেকে ২ টি ফর্ম দেখতে পাচ্ছেন। ১ম টা হচ্ছে যারা ইউনাইটেড স্টেটের বাহিরে থাকেন যেকোনো দেশে তাদের জন্য। আর এইটা হচ্ছে ২য় নাম্বারটা হচ্ছে ইউনাইটেড স্টেটে যারা থাকেন। তো আমি আসলে শর্টকাট ভাবে করার চেষ্টা করছি যেন আপনাদের বিরক্তিবোধ না হয়। বেশি কথা বলে তো লাভ নেই আসলে। ১ম অপশনটা সিলেক্ট করবেন যারা ইউনাইটেড স্টেটের বাহিরে আছেন। স্টার্ট ফর্ম এ ক্লিক করলাম। স্টার্ট ফর্ম এ ক্লিক করার পরে আপনাকে একটু এখানে আপনাদের টিন সার্টিফিকেটের যেভাবে ইনফরমেশন আছে, যেভাবে মানে নামটা যেভাবে আছে সেভাবে দিবেন। দেন একটু নিচে আসবে স্ক্রল করে। এখান থেকে দিয়ে দিব কান্ট্রি অফ, এখান থেকে এক কথায় সোজা বাংলা আপনার বাংলাদেশ, মানে আপনি যে জায়গার ট্যাক্স সেই জায়গার দিবেন। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ফরেন টিন দিতে হবে। ওকে? তো ফরেন টিন নাম্বার মানে আপনাদের এখানে ফরেন টিনে ক্লিক করবেন। তো এখানে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পরে আপনি জাস্ট ট্যাক্স নাম্বারটা অবশ্যই যেকোনো ইনফরমেশন এখানে সাবমিট করবেন। আপনারা ১ বার থেকে ২ বার দেখে নিবেন। কারণ বারবার ঝামেলা হওয়ার চাইতে একবারে আপনার দেখে নেওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। পিন নাম্বারটি দেওয়ার পরে জাস্ট নেক্সট এ ক্লিক করবেন। এইখানে সেই অ্যাড্রেসটাই দিবেন যেটা আপনাদের এনআইডি কার্ডে দেওয়া আছে। এনআইডি কার্ড, কারণ টিন নাম বা এক কথায় আপনাদের যে টিন সার্টিফিকেটটি আছে, সেই টিন সার্টিফিকেটে যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক সেম টু সেম একইভাবে আপনারা বসিয়ে দিবেন। তো আমি অ্যাড্রেসটা বসাই দিলাম। দেন সিটি, পোস্টাল কোড, আমাদের মেইলিং অ্যাড্রেস, সেম পার্মানেন্ট অ্যাড্রেস এটা দিয়ে দিলাম। দেন নেক্সট এ ক্লিক করব। বাংলাদেশ অ্যান্ড দি ইউএস হ্যাভ এ ট্যাক্স রিটার্নি। তো এখান থেকে আমি দিয়ে দিব ইয়েস, আই অ্যাম এলিজিবল ফর দি রিডিউস উইথহোল্ডিং রেট। এখানে যাব আমরা। দেন এখান থেকে আমাদের যে বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে আমরা টিক দিয়ে দিলাম এবং হচ্ছে এখান থেকে এগুলো আমরা টিক দিয়ে দিব। এখান থেকে আর্টিকেল, প্যারাগ্রাফ দিয়ে দিলাম, একটা সিলেক্ট করলাম। রিডিউস 10%, আচ্ছা এটা দিয়ে দিলাম। দেন আমাদের হচ্ছে এটাও দিয়ে দিলাম। আমাদের 0% ট্যাক্স দিতে পারবো আমরা এটায়। আমাদের এটা 10% দিতে হবে। তো আরেকটি বিষয়, এখানে সবগুলোতে হচ্ছে আপনি টিক দিয়ে দিবেন। হ্যাঁ? সবগুলো একটু দেখে নিবেন যে ঠিকঠাক আছে কিনা। দেন আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে আমরা একটু যদি নিচে চলে আসি, তো এখানে যেটা দিবেন নোতে দিবেন। এখানে আপনি টিক দিয়ে জাস্ট নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করবেন। এখানে একটা এগ্রিমেন্ট আসছে। আপনারা এখান থেকে গো প্যারালেল চেক থাকবে এটা। দেন হচ্ছে নেক্সট এ ক্লিক করব। দেন আই কনফার্ম। এখানে আপনাদের ফর্মটি শো করছে। ক্লিক করলে আপনাদের ফর্মটি প্রিভিউ হিসেবে দেখতে পারবেন। এতক্ষণ ধরে আমরা যে
ফিল আপ করলাম সেই ফর্মটা সব দেখতে পারবেন। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। আই ডিক্লেয়ার দ্যাট এখানে টিক দিয়ে দিব। এখানে আমরা টিক দিয়ে দিব। এখানে আমি কাজ শুরু করছি হচ্ছে ২০১৬ সাল থেকে। তো আমি ২০১৬ সাল দিয়ে দিলাম। নিচের দিকে আসবো। এখান থেকে আমরা ইয়েস এ টিক দিয়ে দিব। দেন হচ্ছে সাবমিট এর উপরে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদের একটি আপলোড প্রুফ অফ নেম, এখান থেকে আমাদের যেটা করতে হবে আমরা গভর্নমেন্ট আইডির ফ্রন্ট পেজটি আপলোড করে দিতে পারি, অথবা আপনাদের যে ট্যাক্স সার্টিফিকেট আছে ৩ সার্টিফিকেট সেটা আপনি এখানে আমি আপলোড করে দিচ্ছি যে কোনো একটা। ব্যাস সাবমিট ডকুমেন্ট করে দিচ্ছি। আপনাদের ডকুমেন্ট আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, আদার যে গভর্নমেন্ট আইডি মানে আপনার এনআইডি কার্ড এগুলো দিতে পারেন। তো আমি ৩ সার্টিফিকেটটি দিয়ে দিলাম। সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দিচ্ছি। সাবমিট ডকুমেন্টে ক্লিক করার পরে জাস্ট গট ইটে ক্লিক করে দিলাম। ভেরিফিকেশন প্রসেস দেখাচ্ছে। ইন রিভিউ এটা আসলে মাঝে মধ্যে ইনস্ট্যান্টও হয়ে যায়, প্লাস মাঝে মধ্যে টাইম লাগে। মাঝে মধ্যে ইনস্ট্যান্টও হয়ে যায়, মাঝে মধ্যে ১০-১৫ মিনিট বা ২৪ ঘন্টা সময় নেয়। তো যাই হোক, আপনি এইভাবে খুব সহজে হচ্ছে ইনফরমেশন সাবমিট করতে পারেন। যদি কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ফেসবুক বক্সে, টেলিগ্রাম লিঙ্ক এগুলো দেওয়া আছে, ওরা জয়েন করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।